হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 6টা আর আমি উঠেছি ভোর 5টা। তো আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছে একটু ছাদে, ওই মোছামুছি করেছি, ওই ন্যাপসাটাকে একটু মেরে দেবো। আর সকালবেলার একটু পরিবেশটা তোমাদেরকে শেয়ার করবো। তো গাছের ফুল তুলেছি যথারীতি। এবার চলে যাবো, 1 কাপ চাও খেয়ে নিয়েছি সকালবেলা। একা এই চাটা খেলাম, কারণ একদম সকালবেলা উঠি তো একটুখানি চা না খেলে কাজে এনার্জি পাওয়া যায় না। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা আমাদের ছাদটা তো দেখতেই পাচ্ছ অনেকটা বড়। তো দেখো জামা কাপড় রীতিমতন বাসি জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে। আর এই ড্রেসটা যেটা পড়েছে এটা ফুল তোলার জন্য। তো তারপর ট্যাঙ্কিতে জল তুলেছি, দুধ ধুয়েছি, যা সমস্ত কাজকর্ম থাকে একটা ঘরের বয়ে। তো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট। তো চলো, আলটিমেটলি জল ভরা কমপ্লিট। এবার করবো স্নান টান করে তারপর তোমাদের সামনে পুজোটা করে ফিরে আসছে, ঠিক আছে? আজ হলো শুক্রবার, আজ সন্তোষী মায়ের পুজো আছে। আমার শাশুড়ি মায়েরটা করে আমরা জাস্ট নিরামিষটা এই দিনে বাড়িতে কোনো টক জাতীয় জিনিস কেউ খায় না। যদি ধরো কোথাও বাড়ির বাইরে থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু শাশুড়ি মায়েরটা পালন করো তো তার জন্য। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটার সাথে থাকো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে চাও, দেখতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণাসীন দীনবন্ধু জগৎপাতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি সবার ভালো রেখো। তো দেখো, আজ আমি গোবিন্দ, রাধারানী, মদন গোপাল, যাই বলো, জগন্নাথ দেব, বাবা ভোলানাথ, সবাইকে খুব অপূর্ব সুন্দর সাথে সাজিয়েছি। আর এখানে দেখো প্রসাদও নিবেদন করেছি, আর প্রসাদের বাটা সরিয়ে নেব। তো এই পুজোটা আমি ছোটোর থেকে আমার বাবা পিসি সবাইকেই করে থাকতে দেখেছি। তো আমি ছোটোবেলায় এত সুন্দর করে পুজো করতে পারতাম না বন্ধুরা। তো আমি বাবা আর পিসিদের থেকে অনেক কিছু শিখেছি। তো সবাই তো সব কিছু একদম পরিপাটি হয়ে শিখে আসে না। তো আমি এগুলো শিখেছি, তো এখন আমার মনে হয় তো আমি এইভাবে পুজো করি। তো আমি যেহেতু ওপর ঘরে থাকি, তো ওপর ঘরে পুজো দেবো না তা তো হয় না। তো এখানে তারা মায়ের একটা ফুলের ইয়েও রয়েছে, আমার বর প্রত্যেক বছর যায় তারা মায়ের ওখানে পুজো দিতে। তো সেগুলো রয়েছে। তো চলো বন্ধুরা, টাটা। আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার পাশে থেকো এইভাবে। তো চলো টাটা, ভালো লাগলে আবার অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই প্লিজ দেখো। তো চলো, ভালো থেকো, আবার নেক্সট দিন আসছি ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমাদের শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম, স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার ঠাকুর ঘরে তোমাদের একটু ভগবান দর্শন করি। আমি যেভাবে পুজো করে থাকি সেভাবেই তোমাদেরকে শেয়ার করবো। তো আমার মিনি ব্লগটা সাথে থেকে কিন্তু, আর আশা করি ভিডিওটা কেটে দেখবে না, ঠিক আছে? তো চলো। তারপর দেখো বন্ধুরা, রাস্তায় পিস দিচ্ছি, সেটা একটু শেয়ার করলাম। আর তারপর দেখো সকালবেলা চায়ের জল নিয়ে নিয়েছি, সবার জন্য চা বসাবো। আর আমি তো জানোই সকাল সকাল একটু লিকার চাই খাই। হয়তো তোমরা অনেকে লিকার চাটা পছন্দ করো না, কিন্তু আমি একটা সময় পছন্দ করতাম না। বিয়ের আগে দুধ চাই খেতাম, কিন্তু এখন রীতিমতন ধরো 8-9 বছর ধরে তো সকালবেলাটা দুধ চা বন্ধ করে দিই, লিকার চাটা খাই। তো এতে বেশ ভালোই আছি, শরীরটা বেশ ভালো আছে। তো দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর চাটা বসিয়ে দিলাম, চার সসপ্যানটা। তারপর তো জলটা ফুটে নিই, চা চিনি দিয়ে একদম আদা দিয়ে চাটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চা কিন্তু অলরেডি ফুটে এসছে। আর এই আজকে ভিডিওটা একটু লেট হয়ে গেলে বন্ধুরা, একটু ব্যস্ত ছিলাম সারাদিন। তো তারপর দেখো সকালবেলা আর হলো সমস্ত কিছু করে নিয়েছি। ব্রেকফাস্টে ছেলে ছাতু, এটা তো জানোই। আর দেখো আজকে কী কী রান্না হচ্ছে সেগুলো একটু তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। যেহেতু দেখো এটা হলো দুদিনের ভিডিও একসাথে অ্যাড করছি তার জন্য। তো মাছ তো থাকবেই আমাদের, আর বাঙালিরা মাছ খেতে ভালোবাসে, আর আমার বর তো মাছে ভাতে বাঙালি যাবো বলতে গেলে। ওদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, আমি একবার আমার খাবারটা নিয়ে চলে এসেছি। এটা দেখো ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, এটা একটা নতুন ইউনিক রেসিপি বলতে হবে। শাশুড়ি মা করতে বেশ ভালোই লাগলো, যেহেতু আমি তেতো খাই। কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা কে খেতে ভালোবাসে। এই দেখো মাছের ঝোল হয়েছে আলু পটল দিয়ে, তো আমার বরের খুব প্রিয় পটল। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি পাশে দেখো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।